हेलो स्टूडेंट, आज के हमारे भिडियो टॉपिक्स एबीटी टेस्ट पेपर सेमेस्टार थार्ड जो परीक्षाटा সেটা তো আর বেশি দেরি নেই। তাহলে আমরা যতগুলো পাচ্ছি সলভ করার চেষ্টা করছি। আজকে আমরা সলভ করব এসসি 121। মন দিয়ে একটু দেখো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং খাতা কলম নিয়ে বসো, তাহলে তোমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। ওকে, দেখো প্রথম কোশ্চেন কি দিয়েছে। দেখো প্রথম কোশ্চেন কি দিয়েছে, একটি নিস্তড়িত বস্তুকে ঋণাত্মক আধানে আহিত করা হলে এর ভরের কি পরিবর্তন হবে। এক নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, একটা অনাহিত বস্তু বা নিস্তড়িত বস্তু দুটো একই রকম জিনিস। অনাহিত বস্তু বা নিস্তড়িত বস্তু আমরা কোনটাকে বলবো না, যার মধ্যে ইলেকট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যা সমান থাকে। তাহলে এমন একটা বস্তু যার ইলেকট্রন সংখ্যা সমান হচ্ছে কি প্রোটন সংখ্যা, যেহেতু ইলেকট্রনের আধান এবং প্রোটন আধান সমান, তাহলে সেটা নিস্তড়িত হয়ে যাবে। এরপর যদি এটাকে আমরা নিস্তড়িত আধানে যদি এই ঋণাত্মক আধানে যদি আহিত করতে চাই, তাহলে ঋণাত্মক আধান আহিত করা মানে হচ্ছে কি ইলেকট্রনটা দিতে হবে। তাহলে ইলেকট্রন যদি দিতে চাই তাহলে কি হবে, এটার ভর বৃদ্ধি পাবে। বুঝতে পারছো? তাহলে ভর বাড়বে, অপশন নাম্বার এ। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কি দুটি কোষের প্রত্যেকটি তড়িৎচালক বল ই এবং আভ্যন্তর রোধ R1 ও R2, কোষ দুটিকে শ্রেণী সমবায় যুক্ত করে এই সমবায়কে একটি রোধক R এর সঙ্গে যুক্ত করা হলো। প্রথম কোষের প্রান্তীয় প্রভাবের মান 0 হলে R এর মান কত। দেখো 2 নম্বর কোশ্চেনটা, এটা পাচ্ছি কি আমরা দুটা তড়িৎ কোষ পরপর যুক্ত করা আছে। এটার তড়িৎচালক বল হচ্ছে ই, এটার হচ্ছে ই, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। এরপর এটাকে বহিবর্তনীর ক্যাপিটাল আর রোধের সাথে যুক্ত করা আছে। রোধ হচ্ছে কত, ক্যাপিটাল আর। তাহলে বর্তনীর মোট রোধ আমরা যেটা পাবো, বর্তনীর মোট রোধ মানে হচ্ছে কত না আর ড্যাশ, এটা সমান আমরা কত লিখবো R1 প্লাস R2 প্লাস ক্যাপিটাল আর। এটা হচ্ছে বর্তনীর মোট রোধ। এরপর আমরা যদি মোট তড়িৎচালক বল নির্ণয় করি, তাহলে স্মল ই সমান হচ্ছে কত 2 ক্যাপিটাল ই। তাহলে প্রবাহ মাত্রা I সমান হচ্ছে কত ই বাই আর ড্যাশ, অর্থাৎ 2e বাই R1 প্লাস R2 প্লাস ক্যাপিটাল আর। এটা প্রবাহ মাত্রা হয়ে গেল। এরপর এটা দু প্রান্তে বিভব পার্থক্যটা 0, তাহলে এটা দু প্রান্তে বিভব যেটা V সমান ই মাইনাস আই R1, এটা অর্থাৎ 0 ই মাইনাস আই মানে 2e বাই R1 প্লাস R2 প্লাস আর ইন্টু R1। তাহলে দুটাকে যদি আমরা দুপাশে করি, তাহলে আমরা কি পাচ্ছি ই মাইনাস 2e R1 এই ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস ক্যাপিটাল আর। ই ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখান থেকে আমরা কি লিখব না R1 প্লাস R2 প্লাস ক্যাপিটাল আর, এটা ইকুয়াল টু হচ্ছে 2R1, অর্থাৎ ক্যাপিটাল আর সমান R1 মাইনাস R2 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের বৈবর্তনীর রোধ। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, এই 2 নম্বর হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেন, 220 ভোল্ট লাইনে 500 ওয়াট ক্ষমতার ক্রিয়াশীল হওয়ার জন্য নির্দিষ্ট দুটি বৈদ্যুতিক বাল্ব 110 ভোল্ট লাইনে শ্রেণীতে যুক্ত করলে বাল্ব দুটির প্রত্যেকটিতে কত ক্ষমতা উৎপন্ন হবে। তাহলে ওয়াট রেটিং হচ্ছে 500 ওয়াট আর ভোল্টেজ রেটিং হচ্ছে 220 ভোল্ট। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে বাতিটার রোধ নির্ণয় করা। তাহলে একটা বাতির রোধ আর সমান আমরা জানি ভি স্কোয়ার বাই পি। তাহলে ভি মানে হচ্ছে 220 ইন্টু 220, যেহেতু ভি স্কোয়ার আছে, ডিভাইডেড বাই পি মানে হচ্ছে কত 500। তাহলে আমাদের কত হয়ে গেল, এটা 0 0 মানে হচ্ছে 22 ইন্টু 22 বাই 5, এটা আর হয়ে গেল। একটা বাতির রোধ হচ্ছে এটা। এবার কটা বাতি আছে, দুটা বাতি। তাহলে তুল্য রোধ আর ড্যাশ, এটা সমান হচ্ছে কত না 2R ইকুয়াল টু 2 ইন্টু 22 ইন্টু 22 বাই 5, তুল্য রোধ হয়ে গেল।
এরপর আমরা যদি প্রবাহ মাত্রা আই নির্ণয় করি, তাহলে আই সমান হচ্ছে কত, ভি বাই আর ডেস্ট। এটাকে ভোল্টেজ রেটিংটা যেটা সেটা হচ্ছে 220 ভোল্ট, কিন্তু এটাকে আমরা যুক্ত করছি কোথায়, 110 ভোল্ট লাইনে। তাহলে প্রবাহ মাত্রা আমরা কার জন্য পাবো, 110 ভোল্টের জন্য পাবো। তাহলে আমরা লিখছি এখানে 110 ডিভাইডেড বাই 2 ইন্টু 22 ইন্টু 22 ডিভাইডেড বাই 5, মানে ইন্টু 5 হয়ে গেল। তাহলে আমরা কত পাবো, 1110 আর 11 2, তাহলে পাচ্ছি এটা, আচ্ছা 2 5 2 10, মানে 25/2 ইন্টু 22, এটা হচ্ছে প্রবাহ মাত্রা আই সমান। এরপর আমরা নির্ণয় করব কি, ব্যয়িত ক্ষমতা। তাহলে ব্যয়িত ক্ষমতা পি সমান আমরা কত জানি, আই স্কোয়ার আর। তাহলে আই স্কোয়ার মানে 25 ইন্টু 25 ডিভাইডেড বাই 2 ইন্টু 22 ইন্টু 22 হয়ে গেল, এটা আই স্কোয়ার হয়ে গেল। এরপর আর, আর মানে রোধটা যেটা, এই রোধটা আমাদের সেটা হচ্ছে কত না 22 ইন্টু 22 ডিভাইডেড বাই 5। তাহলে আমরা 22, একটা 22, দুটা 22 ক্যান্সেল হয়ে গেল, 5 5 5 25, তাহলে কত পাচ্ছি এখানে 125/4। তাহলে 3 4 12, আর একটা হচ্ছে 4 1 4, 4 2 8, 4 5 20, 31.25 ওয়াট। একটা বাতিতে যেটা ব্যয়িত ক্ষমতা সেটা হচ্ছে কত, 31.25 ওয়াট। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে কি দেখো, 4 নাম্বারটা হচ্ছে কি, আচ্ছা এটা আমাদের পরীক্ষা দিন আধান দেওয়া আছে 1.6 × 10⁻⁻14 কুলম। আচ্ছা, ভি সমান হচ্ছে I প্লাস 3J অত মিটার পার সেকেন্ড। আর চৌম্বক ক্ষেত্র বি সমান হচ্ছে 2I প্লাস 2J টেসলা। চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর ক্রিয়াশীল বলের মান কত? তাহলে ক্রিয়াশীল বল এফ সমান আমরা কত জানি, কিউ ইন্টু ভি ক্রস বি, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি না, ভি ক্রস বিটা নির্ণয় করা। তাহলে ভি সমান দেওয়া আছে এখানে ভেক্টর ভি, এটা সমান হচ্ছে I প্লাস 3J, তাহলে I প্লাস 3J, আর বি সমান দেওয়া আছে 2I প্লাস 2J, 2I প্লাস 2J, তাহলে প্লাস 0K, এটা প্লাস 0K। এরপর যদি আমরা ভি ক্রস বি করি, ভি ক্রস বি যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা কত পাবো, আচ্ছা প্রথমে এটার সাথে এটার গুণ, তাহলে I ইন্টু 0 মাইনাস 0 হয়ে গেল, এটা প্লাস জে যদি করি এটা আমাদের 0 হয়ে যাবে, তাহলে 0 মাইনাস 0 হয়ে গেল এটা। এরপর প্লাস কে ইন্টু যদি করি তাহলে কত পাবো আমরা, 2 1 কে 2 মাইনাস 3 2 6, তাহলে 2 1 কে 2 মাইনাস 3 2 6 এটা, তাহলে এটা হচ্ছে -4K। হয়েছে, এটা ভি ক্রস বি সমান হয়ে গেল। এরপর যদি ভি ক্রস বি এটা যদি আমরা মড করি তাহলে কত পাবো, এটা 4 পাবো। এটা যদি পরম মানটা নির্ণয় করি সেটা হচ্ছে কত, 4। এরপর আধান কিউ সমান কত দেওয়া আছে, 1.6 × 10⁻, 1.6 × 10⁻, কত দেওয়া আছে এটা, 10⁻14 কুলম। তাহলে ক্রিয়াশীল বল এফ সমান 4 × 1.6 × 10⁻14, মানে 6.4 × 10⁻14 হয়ে গেছে। এটা হচ্ছে কি আমাদের ক্রিয়াশীল বলের মান, অত নিউটন। আচ্ছা 5 নাম্বার হচ্ছে কোনটি আলাদা, দেওয়া আছে ওয়েবার পার মিটার স্কোয়ার, হেনরি পার ওহম, ওহম ফ্যারাড আছে এবং সেকেন্ড। আচ্ছা আমরা জানি এল বাই আর, আর এটা হচ্ছে আমাদের আর আর সি, এই প্রত্যেকটার এখন শেষে যে তিনটা আছে, তিনটার একক, তিনটা যেটা মাত্রা সেটা সময়ের মাত্রার সাথে অভিন্ন। তাহলে তিনটার একক হচ্ছে মাত্রার সাথে সময়ের সাথে সমান, আমাদের আলাদা হচ্ছে কোনটা না ওয়েবার পার মিটার স্কোয়ার, টেসলা যেটা। হয়ে গেছে 1 নাম্বার এর অপশনটা। আচ্ছা 6 নাম্বার কোশ্চেন, একটি পরিবর্তী বর্তনীতে
কোনো এক মুহূর্তে তড়িৎ প্রবাহ মাত্রা এবং বিভব হলো, আচ্ছা ভ্যালু দেওয়া আছে, এটাতে আই দেওয়া আছে আর ই দেওয়া আছে। আচ্ছা একটু মুছি। এখানে আই এর ভ্যালু হচ্ছে কত, কোয়েশ্চেন নাম্বার 5, আই দেওয়া আছে 1/√2 sin 100 পাই টি, sin 100 পাই টি। আর তড়িৎচালক বল ই সমান দেওয়া আছে, ই সমান 1/√2, এটাও sin 100 পাই টি প্লাস π/3, প্লাস π/3, এটা দেওয়া আছে। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, দুটো জিনিস পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে I0 = 1/√2, আর একটা হচ্ছে E0, এটা সমান হচ্ছে 1/√2, আর একটা হচ্ছে থিটা সমান হচ্ছে কত, π/3। এখানে ভোল্টেজ এবং প্রবাহের মধ্যে দশা পার্থক্য হচ্ছে কত, π/3। তাহলে ব্যয়িত ক্ষমতা P সমান আমরা কত জানি, ই RMS I RMS cos থিটা। তাহলে ই RMS মানে হচ্ছে কত, E0/√2। তাহলে E0/√2 ইন্টু I0/√2 ইন্টু cos π/3, অর্থাৎ এটা আমরা লিখছি 1/√2 ইন্টু √2 মানে 2 হয়ে গেল, এটাও √2 ইন্টু √2 মানে 2 হয়ে গেল, আর cos π/3 এটা ভ্যালু হচ্ছে কত, 1/2। তাহলে 1/2, এটা সমান হচ্ছে কত, 1/8 হয়ে গেল। আচ্ছা এরপর হচ্ছে কি দেখো 7 নাম্বারটা, কোনো কুণ্ডলিতে প্রবাহ মাত্রা 0.05 সেকেন্ডে 0 থেকে 2 এম্পিয়ারে পরিবর্তিত হলে 40 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়, ওই কুণ্ডলীর সাবেশাঙ্ক কত? তাহলে আমরা জানি যে সাবেশাঙ্ক, বা এখান থেকে যাই, এটা 6 নম্বর কোয়েশ্চেন। আমরা জানি ই সমান এল ইন্টু DI/dt, এটা তো আমাদের জানা আছে। তাহলে আমাদের দেওয়া আছে ই সমান হচ্ছে 40 ভোল্ট, আচ্ছা ডিআই সেটা 0 থেকে 2 মানে 2, আচ্ছা ডিটি যেটা সেটা হচ্ছে কত, 0.05, তাই তো? এটা হচ্ছে কত আমাদের, এটা 0.05 সেকেন্ড, ঠিক, এটা 0.05 সেকেন্ড, এত এম্পিয়ার এটা। এরপর যদি ভ্যালুটা আমরা যদি এটাতে বসাই, তাহলে ই মানে হচ্ছে 40 সমান এল ইন্টু ডিআই মানে হচ্ছে 2/0.05, তাহলে এল সমান কত লিখবো, 40 ইন্টু 0.05 ডিভাইডেড বাই 2, অর্থাৎ এল সমান 40 ইন্টু এটা 5/100 ইন্টু 2, তাহলে হচ্ছে 2, 20 দুগুণে 40, আচ্ছা 5 20 100, 100 ক্যান্সেল, এটা সমান হচ্ছে কত, 1 হেনরি, বোঝা গেল? আচ্ছা এরপর হচ্ছে কি দেখো 8 নাম্বারটা, নিম্নলিখিত তরঙ্গগুলির মধ্যে কোনটির সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার, যার তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি শক্তির হচ্ছে তত কম, মানে কম্পাঙ্কটা কম। এটা কোনটা হবে না, অপশন নাম্বার এ, বেতার তরঙ্গ, হয়েছে, বেতার তরঙ্গ বা রেডিও তরঙ্গ, এটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সর্বাধিক। আচ্ছা 9 নাম্বার হচ্ছে কি, শূন্য মাধ্যমে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের সমীকরণ দেওয়া আছে। তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গের সমীকরণ, হ্যাঁ তরঙ্গের সমীকরণ দেওয়া আছে। আচ্ছা এটা কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 9, ই সমান 40
cos kz minus 6 into 10 to the power 8, 6 into 10 to the power 8 তারপর t। আচ্ছা, এই সমীকরণটা আমরা e equal to e0 cos kx বা kz minus omega t এটা সাথে তুলনা করতে পারি আমরা। আমাদের নির্ণয় করতে হবে কি, এখান থেকে দেখি এটা নির্ণয় করতে হবে আমাদেরকে কৌণিক তরঙ্গ সংখ্যা। কৌণিক তরঙ্গ সংখ্যা মানে k এর ভ্যালুটা নির্ণয় করব আমরা। তাহলে k সমান আমরা প্রথমে কি জানি না 2 পাই বাই ল্যামডা। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে, এই রাশিমালা থেকে ল্যামডা সমান। তাহলে আমরা জানি যে ওমেগা সমান হচ্ছে এটা, তাহলে ওমেগা সমান 6 ইন্টু 10 টু দি পাওয়ার 8, আবার ওমেগা সমান হচ্ছে 2 পাই এন, এটা সমান হচ্ছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 8। তাহলে আমরা এন সমান কত পাচ্ছি, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 8 বাই 2 পাই। ফ্রিকোয়েন্সি হয়ে গেল আমাদের এত সেকেন্ড ইনভার্স। এরপর সি ইকুয়াল টু আমরা জানি এন ল্যামডা, তাহলে ল্যামডা সমান হচ্ছে কত, সি বাই এন। তাহলে সি অর্থাৎ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 বাই এন মানে হচ্ছে কত, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 8 বাই 2 পাই, মানে উপর হচ্ছে 2 পাই। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, এটা ক্যান্সেল হয়ে গেল আমাদের। আমরা কি পাবো এখান থেকে, 3 3 দুগুণে 6, 2 2 ক্যান্সেল হয়ে গেল, এটা হচ্ছে পাই। ল্যামডা সমান হচ্ছে কত, পাই। তাহলে ল্যামডা সমান যদি পাই বসাই, তাহলে এখান থেকে কে সমান হচ্ছে কত, 2 পাই বাই ল্যামডা সমান কে সমান 2 পাই বাই পাই মানে হচ্ছে কত, 2। তাহলে কৌণিক কম্পাঙ্ক কে সমান হচ্ছে কত, 2। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো 10 নাম্বার, তড়িৎচুম্বক তরঙ্গের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব এবং চৌম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্বের অনুপাত কত? এটা 1:1, এর আগেও পাওয়া গেছে অনেক আগে। আচ্ছা, এবার হচ্ছে গ্রুপ সেকশন বি। সেকশন বিতে দেখা 11 নম্বর কোয়েশ্চেন, একটি বদ্ধতলের মধ্যে পি ভ্রামক বিশিষ্ট 8টি তড়িৎ দ্বিমেরু রাখা হলে বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স শূন্য হবে। ঠিক। যুক্তি হচ্ছে কি, তড়িৎ দ্বিমেরুর মোট আধান শূন্য হওয়ায় এটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে পারে না। তাহলে তড়িৎ ক্ষেত্র কিন্তু সৃষ্টি করে, দ্বিমেরুর অক্ষের উপর আমরা তড়িৎ ক্ষেত্র পাই, লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ ক্ষেত্র পাই। তাহলে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে পারে, কিন্তু এখানে কি হচ্ছে, ঋণাত্মক ফ্লাক্স এবং ধনাত্মক ফ্লাক্স দুটো সমান এবং বিপরীতমুখী হয়, মোট ফ্লাক্সের মানটা শূন্য হচ্ছে। তাহলে দুটাই ঠিক, এই একটা ঠিক আর একটা হচ্ছে ভুল, যে তড়িৎ ক্ষেত্রটা কিন্তু এই যে কি বলা আছে এখানে, মোট আধান শূন্য হয় তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে পারে না, কিন্তু এখানে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে পারে। বোঝা গেল? আচ্ছা, তারপর হচ্ছে কি 12 নাম্বার, সাইক্লোট্রন যন্ত্রের সাহায্যে ইলেকট্রনকে ত্বরান্বিত করা যায় না। ঠিক, ইলেকট্রনকে আমরা ত্বরান্বিত করতে পারি নাই। ইলেকট্রনের ভর খুব কম, এটা দুটাই ঠিক। আমরা জানি ইলেকট্রনকে আমরা ত্বরান্বিত করতে পারি না কেন, তার কারণ হচ্ছে কি, ইলেকট্রন খুব হালকা কণা হওয়ায় এর বেগ খুব বেশি হয়, এবং আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের দরুন কি হচ্ছে না, বেগটা বৃদ্ধির সাথে সাথে আর শক্তিটা বৃদ্ধি পায় এবং শক্তিটা ভরে কনভার্ট হয়ে যায়। তাহলে ভর যদি বৃদ্ধি পায়, তাহলে কি করে না, সাইক্লোট্রনের যে মূল শর্তটা, সেই শর্তটা লঙ্ঘিত হয়ে যায়। সেটা হচ্ছে কত না, n0 সমান আমরা জানি bq বাই 2 পাই m। তাহলে m যদি বৃদ্ধি পায়, তাহলে n0টা আমাদের পরিবর্তিত হয়ে যাবে, তাহলে সাইক্লোট্রনের সাথে ঘুরানো যাবে না। হয়েছে? এটা একটা ব্যবস্থা করা যেতে পারে, সেটা হচ্ছে সিঙ্ক্রো সাইক্লোট্রন। আচ্ছা, তারপর হচ্ছে কি দেখো, এটা হচ্ছে পেজ নাম্বার 122, 25, 123। আচ্ছা, এটাতে আছে 13 নম্বর সেকশন সি। এরপর হচ্ছে আমাদের সেকশন সি। হ্যাঁ,
সেকশন সিতে 13 নম্বর কোয়েশ্চেন কি বলা আছে? আচ্ছা, একটা চিত্র দেওয়া আছে এখানে। এই হওয়া আছে, এই হওয়া আছে ওটা। এবার ডট ডট দিয়ে বাড়ে বাড়ে গেছে, প্রথমে একটা, তারপর দুটা, তারপর চারটা, হয়েছে। এবার সেটা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এখান থেকে কি লিখব? প্রত্যেকটা ধারকত্ব হচ্ছে কত? 1। প্রত্যেকটি ধারকত্ব হচ্ছে কত? প্রতিটি ধারকের ধারকত্ব যদি 1 ফ্যারাড হয়, 1 মাইক্রোফ্যারাড, তাহলে 1 মাইক্রোফ্যারাড যদি হয়, তাহলে আমরা কত পাবো? এটাতে হচ্ছে 1, এটাতে হচ্ছে কত? এটা হচ্ছে, হ্যাঁ, 1 এর 1 প্লাস 1 এর 1, তারপরে সমান্তরাল। তাহলে এটা আমরা 2 পাচ্ছি এটা। তাহলে 1 প্লাস 1 এর 2 প্লাস 1 এর 4 প্লাস 1 এর 8, এই ভাষাটা বাড়ি বাড়ি যাবে। তাহলে এইখান থেকে আমরা কি পাবো? 1 এর 1, এটা তুল্য ধারকত্ব সি সমান, তাহলে সি সমান লেখা যায়, এটা যদি ইনফিনিটি পর্যন্ত যায় তাহলে 1/1 মাইনাস হাফ, তাহলে কত হচ্ছে এটা? 2 মাইক্রোফ্যারাড হয়ে গেল। এটা হচ্ছে কত? না, 2 মাইক্রোফ্যারাড। আচ্ছা, এরপর হচ্ছে কি, 10 ওহম রোধযুক্ত একটি তার দ্বারা 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলাকার রিং তৈরি করা হলো। যদি এর কোনো দুটি বিন্দুতে প্রবাহযুক্ত পরিবাহী যোগ করলে সেই দুটির বিন্দুর মধ্যে উপবর্তনী হয়, তার তুল্য রোধ হচ্ছে 2.4। আচ্ছা, তাহলে দুটো অংশে ভাগ করা হয়েছে। দেখো, এটাকে আমরা কি করছি? দুটো অংশে ভাগ করেছি এটাকে আমরা, এটা, তাহলে এটাকে এইভাবে, এটাকে এইভাবে, হয়েছে। তাহলে উপরের পার্টটা হচ্ছে আমাদের, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি, নিচেটা হচ্ছে ডি। একটা হচ্ছে এসিবি পার্ট, একটা হচ্ছে এডিবি পার্ট। আচ্ছা, মোট রোধ হচ্ছে 10। তাহলে এই যে পুরা বৃত্তটা যেটা আছে, মোট রোধ আর সমান হচ্ছে কত? 10 ওহম। মোট রোধ হচ্ছে কত? 10 ওহম। তাহলে এই পার্টটা যদি আমরা R1 বলি, আর এই পার্টটা যদি R2 বলি, তাহলে R1 এবং R2 কোন সমবায় আছে? সমান্তরালে আছে। তাহলে R1 এবং R2 যদি সমান্তরালে থাকে, তাহলে তুল্য রোধ আমাদের কত? না, R1 R2 বাই R1 প্লাস R2, এটা সমান দেওয়া আছে 2.4। এটা সমান হচ্ছে কত? 2.4। এরপর যেহেতু মোট রোধ হচ্ছে 10, তাহলে দুটাকে শ্রেণী সমবায় যোগ করলে আমরা R1 প্লাস R2, এটা সমান হচ্ছে আমাদের 10। তাহলে R1 প্লাস R2 সমান যদি 10 হয়, তাহলে আমরা এইখান থেকে আসি, না, R1 R2 বাই 10 সমান হচ্ছে 2.4। তাহলে R1 R2 এটা সমান হচ্ছে 24। তাহলে R1 সমান হচ্ছে কত? 24/R2। আচ্ছা, এই ইকুয়েশনে যদি আমরা এটাতে বসাই, মানে হচ্ছে 24/R2 প্লাস R2 সমান হচ্ছে 10। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? 24 প্লাস R2 স্কোয়ার সমান হচ্ছে 10R2। তাহলে সবগুলো যদি এক পাশে করি, তাহলে R2 স্কোয়ার মাইনাস 10R2 প্লাস 24 সমান হচ্ছে কত? 0। তাহলে এখান থেকে R2 যদি কমন নিই, তাহলে R2 মাইনাস 10। আচ্ছা, এটা একটু ভাঙি, এটা তো মিডিল ফ্যাক্টর করতে হবে আমাদেরকে। তাহলে আমাদের কথা হচ্ছে 24, মানে 4 চোখ 24, ইজিলি ভাঙা যাচ্ছে। তাহলে R2 স্কোয়ার মাইনাস এটা 6R2 মাইনাস 4R2 প্লাস 24 সমান হচ্ছে কত? 0। তাহলে এখান থেকে R2 যদি কমন নিই, তাহলে R2 মাইনাস 6 একটা, মাইনাস 4 যদি কমন নিই, তাহলে R2 মাইনাস 6 আর একটা, 0। তাহলে এখান থেকে R2 মাইনাস 6 ইন্টু R2 মাইনাস 4 সমান 0। তাহলে একটা, আচ্ছা, R2 আমরা দুটা ভ্যালু পাচ্ছি। তাহলে R2 সমান হচ্ছে 6 একটা, কিংবা R2 সমান 4 একটা। এরপর একটা যদি আমাদের 6 হয়, তাহলে আরেকটা অবশ্যই কত হবে? 4। তাহলে R1
এটা যে কোনো একটা R1 সমান যদি 6 হয়, R1 আমাদের এটা বড় ধরা আছে, তাহলে এটা সমান হচ্ছে 6, এটা ছোট, তাহলে R2 সমান হচ্ছে কত 4, এত ওহম এত ওহম। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে কি দেখো, আচ্ছা 16 নম্বরে একটা ফিগার দেওয়া আছে, কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 16। এটা 5 ওহম, এটা হচ্ছে 5 ওহম, এখানে আছে 2 ভোল্ট, এটা হচ্ছে 5 ওহম। আচ্ছা, বি ও সি বিন্দুটি ভূ সংলগ্ন, তাহলে এটা হচ্ছে এ বিন্দু, এটা বি, এটা হচ্ছে সি, তাহলে এটাও আর্থিং করা আছে আর এটা আমাদের আর্থিং করা আছে, মানে এটার বিভব 0, এটার বিভব হচ্ছে 0, তাহলে এটার বিভব আমরা ভি ধরছি। আমাদের নির্ণয় করতে হবে কি ও বিন্দুর বিভব। তাহলে এদিকে যদি প্রবাহ মাত্রা যায়, তাহলে এটাও এদিকে যাচ্ছে আর এটাও এদিকে যাচ্ছে, আমরা ধরে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2, এটা হচ্ছে আমাদের I3। তাহলে I1 সমান কত লিখব না 2 - v/5, এটা I1 হয়ে গেল। I2 যেটা পাবো সেটা হচ্ছে কত না v-0/5, আর এটা যেটা I3টা যেটা সেটা হচ্ছে কত না v-0/5। এরপর একটা আছে বিন্দু অভিমুখী, সেটা হচ্ছে আমার ধনাত্মক, আর দুটো আমরা বিন্দু বহির্মুখী ধরা হয়েছে, তাহলে দুটো হচ্ছে আমাদের ঋণাত্মক। মানে আমরা KCL সূত্র অনুসারে আমরা কি পাবো I1 - I2 - I3, এটা সমান হচ্ছে 0, তাহলে I1 সমান হচ্ছে কত I2 + I3। এরপরে I1 মানে হচ্ছে 2 - v/5 সমান এটা v/5 + v/5 মানে হচ্ছে 2v/5, 5 ক্যান্সেল হয়ে গেল। তাহলে এটা যদি ওই পাশে যায় তাহলে আমরা পাচ্ছি 3v সমান 2, তাহলে v সমান হচ্ছে কত 2/3, এত ভোল্ট। বোঝা গেল? আচ্ছা, এরপর হচ্ছে কি দেখো, আচ্ছা এরপর হচ্ছে সেকশন ডি। তাহলে আজ এই পর্যন্ত থাক, বাকি যে পার্টটা আছে সেটা পরের ভিডিওতে আমরা আলোচনা করব। বোঝা গেছে? যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ওকে, থ্যাংক ইউ।